সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জমা দেন কত? কত দেন? টোটাল দেন কত? টোটাল 1250। সিএনজিটার দাম কত? দাম মালিক 28 লাখ টাকা। 28 লাখ টাকা। আপনি কি জানেন বাংলাদেশে সিএনজিটা কত টাকায় আছে? ছিল একটা 52 ছিল, এখন তো কত হয়েছে? বর্তমানে বাংলাদেশের দুধে কত টাকা দিয়ে জানেন? মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়ার থেকে যখন বাংলাদেশে কিনে আনেন মাত্র 90,000 টাকা এটার দাম। আপনি জানেন এটার মধ্যে ছোট একটা মেশিন আছে, আর কিছু নেই, একটা কাঁচা, এটা 20-30 হাজার তুলে বানানো যেত, কিন্তু এটা আপনাদের কাছে বিক্রি হচ্ছে কত? 28 লাখ টাকা। আপনারা কি জানেন যে 90,000 টাকা যে সিএনজিটা বাংলাদেশে আছে, ওই সিএনজিটা কিভাবে 28 লাখ টাকা বিক্রি হয়? এই টাকাগুলো কোথায় যায়? ভাই কি জানেন এই টাকাগুলো কোথায় যায়? মনে করেন আপনি মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আপনাদের ইচ্ছা করলে রাস্তায় ভিক্ষা মারতে পারবেন না, আপনি বাধ্য হয়ে সিএনজি চালাইতে হয়। আবার এই সিএনজিতে যারা চড়ে তারাও কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি, তারে চলতে পারে না, ঠিক না? আবার এই সিএনজি যারা কিনে তারা তাদের ফ্যামিলি চালানোর জন্য এরা। মোহাম্মদ ইলিয়াস। আপনার পিতার নাম? আজিজ হাওলাদার। আপনার মায়ের নাম? আমিরুন্নেসা। আপনার গ্রাম কোথায়? নিশানবাড়িয়া। পোস্ট অফিস? বাদশামিয়ার হাট। থানা? মোরেলগঞ্জ। জেলা? বাগেরহাট। আপনি ঢাকা আসছেন কত বছর হয়েছে? 31 বছর। 31 বছর ঢাকাতে এসে প্রথম কি কাজ করছেন আপনি? প্রথমে বেবি ট্যাক্সি চালাইছেন, মানে ওইটার মধ্যে আরেকটা যে ছিল বেবি ট্যাক্সি। এরপরে সিএনজি অল্প টাকা দেওয়া, প্রতিদিন 12 পাওয়ার জন্য একটা সিএনজি কিনে, এই তো। তাহলে মধ্যবিত্ত ফ্যামিলিরা এটার সাথে জড়িত, কিন্তু 90,000 টাকার সিএনজিটা বাংলাদেশে 28 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। এটা কি জুলুম হচ্ছে না? এটা কি সম্পূর্ণটা নিয়ন্ত্রণ হচ্ছে কিসের মাধ্যমে? বিআরটিসি এই নাম্বার প্লেটের মাধ্যমে দামটা পাচ্ছে। তোমরা কথা বলতে না। বিআরটিসি 28 লক্ষ টাকা বিক্রয় করতেছে, নাম্বার প্লেটটা যারা জিম্মি করে 28 লক্ষ টাকা বিক্রয় করে। এই নাম্বার প্লেটটা যদি জিম্মি না হইতো তাহলে সিএনজির দামটা তো 1-2 লাখ টাকা, কিন্তু সেটা আমাদের সাধারণ জনগণকে জুলুম করে নিয়ে যাচ্ছে। এটাকে জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি করা উচিত? ওরা জুলুম করতেছে, আমরা জুলুম করতেছি, ওরা আমরা শিখাই যাচ্ছে, আমরা জুলুম করতেছি। যাত্রী ভাড়া বেশি নাও, ভাড়া বেশি নিব, মালিকের জমা বেশি, মালিক কিনে দেওয়া টাকা বেশি, জানে করবো কি? আমরা মালিককে দিয়ে আমরা খাই। মানে ওই সরকার 28 লক্ষ টাকা জুলুম করার কারণে আপনারাও বেশি ভাড়া দেওয়ার লাগে মালিক পক্ষে, আপনারা জনগণের কাছে আবার ভাড়া বেশি নেওয়ার লাগে। এটা জমা যদি হয়তো 300-400 টাকা, তাহলে আপনারা 100 টাকা সিপ দিতে পারতেন, যেটি ওইটি নেওয়ার লাগে 500 টাকা। এই অবস্থাটাকে পরিবর্তন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কি করা উচিত? এত দাম কেন এত টাকা দাম হলো? কি কারণ হইলো? কি আছে এটা? সম্মানিত দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে সিএনজি ড্রাইভারদের দাবি যে এই সিএনজির মূল্য সারা বিশ্বে যে দামে আছে সেইখানে তার 28 গুণ দাম বেড়ে বাংলাদেশে কেন 28 লক্ষ টাকা এটার দাম? সেই 28 লক্ষ টাকার সিএনজিটাকে যেন সারা বিশ্বে যে দামে বিক্রি হয় সেই দামে যেন বাংলাদেশেও বিক্রি হয়। আজকে ড্রাইভারের পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, ঠিক কিনা? আমরা এই সিএনজির সাথে জড়িত যারা এই ক্রাইম গুলা করতেছেন তার সংখ্যা অনেক নগণ্য, কিন্তু সারা ঢাকা সিটির মানুষ তাদের কাছে জিম্মি। সেই জিম্মি যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাধারণ মানুষ মুক্তি পায়, সেই আশা ব্যক্ত করছি। মিডিয়া ভাইদেরকে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি।
আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখি, যেখানে সারা বিশ্বের মধ্যে একটা সিএনজি বিক্রি হয় মাত্র 1 লক্ষ টাকা, সারা পৃথিবী জুড়ে যেখানে 1 লক্ষ টাকা, যেখানে যেখানে সিএনজি আছে সেখানে 1 লক্ষ টাকা বিক্রি হয়, আমার দেশে কেন একটা সিএনজি 28 লক্ষ টাকা হবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এটার সুন্দর একটা সমাধান চাই। সারা বিশ্বে যেভাবে সিএনজি বিক্রি হয়, আমার দেশে যেন এইভাবে সিএনজি বিক্রি হয়, আমরা যেন এই দেশের মানুষকে সেই জিম্মি থেকে মুক্তি দিতে পারি, সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।